আল্লাহর ওলি নদীর ধারে বসে আছে। নদীর পানিটা একদিক থেকে আরেক দিকে যায়, নদীর পানি যাচ্ছে, হুড়হুড় হুড়হুড় করে যাচ্ছে। একজন জওয়ান বলে, বাবা बाबा क्या कर रहे हो? बाबा ने बोला कि बेटा इंतजार। बोले किस चीज का इंतजार कर रहे हो? बाबा ने बोला कि मैं इंतजार कर रहा हूं कि पानी पूरा चला जाए, मैं इस पर से पैदल उस पर चला जाऊं, এদিক থেকে ওদিকে হেঁটে হেঁটে চলে যাও, পানিগুলো সব চলে যায়। তখন জওয়ান বলে, দিমাগ খারাপ है आपका? আপনি মরে যাবেন, পানি শেষ হবে, পানি শেষ হবে। বলে তাহলে তো দুনিয়ার সব লোক পাগল, দুনিয়ার সব লোক পাগল। বলে কেন? বলে এজন্যই পাগল, এজন্যই দুনিয়া সব লোক পাগল। যেমন ইরা বলছে, তুমি বলছো যে পানি যাবে না, মরে যাবেন, ওই রকম দুনিয়ার লোকও বলছে একটু ঝামেলা মিটুক নামাজ শুরু করব, একটু ঝামেলা মিলুক ইবাদত করব, একটু ঝামেলা মিটুক রসুলুল্লাহর মহব্বত করব, একটু ঝামেলা মিটুক তারপরে দরুদের ওজিফা করব। যেমন পানি কোনোদিন শেষ হবে না, মওত হবে, দুনিয়ার মাসলাও কোনোদিন হাল হবে না, কি হয়ে যাবে? মওত হয়ে যাবে। অতএব এই এর মাঝখানে সব করে নিতে হবে, খবরদার আর না ভুল হয়। সিংজরের মানুষ সারা রাত বসে আছেন, এই আল্লাহর রহমত, আপনি বসেন, এই আল্লাহর কসম আল্লাহ বসে রেখে দিয়েছে। তোমাদের উপর আল্লাহর দয়া, আল্লাহর রহমত হয়েছে যে তোমরা বসে আছো, আপনাদের উপর আল্লাহর দয়া হয়েছে, এখনো আছেন, এখনো আছেন। এই ফিতনার সময়ে এখনো যে জান্নাতে বসে আছেন, আমার বিশ্বাস আপনারা বিরানির লেগে বসে নেই, এ পুরা বিশ্বাস একিন যে অত কমজোরি নেই যে সিংজরি লোক বিরানি একটা প্যাকেট লিবার লেগে সারা রাত কাটিয়ে দিচ্ছে। না না, আল্লাহর জন্য বসে আছেন, রসুলুল্লাহর জন্য বসে আছেন। এটাকে ল্যান, এটাকে ল্যান। উঠতে বসতে চলতে ফিরতে আমার রসুলুল্লাহকে সালাম দিবেন। কি দিবেন? হুজুর পাককে সালাম দিবেন। হ্যাঁ, কেবলা এইদিকে যদি এটা কেবলা হয়, একটু ক্যারাচ এইদিকে হুজুর পাকে রওজা। হ্যাঁ, হুড়োহুড়ি লাফালাফি ফিতনা ফাসাদ মারামারি মাঝে মাঝে মদিনার দিকে খেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে সালাম দিবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনতে পাচ্ছে। এই যে সালাম দিলাম, আল্লাহর কসম একজন ফেরেশতা আমাদের সালামটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিলেন। শুধু পৌঁছালেন না, না, বলে জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার, অমুকের বেটা, অমুকের বেটা, অমুক দাদু বাপ, যে সালাম দিল, তিনজনের পরিচয় দিয়ে রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম সালাম পাঠিয়েছে। হুজুর সালামের জবাব দেয়, আপনার নাম কি? বাপজান, কিছু মনে করেন না, নজরুল ইসলাম চাহাজি, আপনাদের গ্রামের মুরব্বী। হ্যাঁ, সালাম দিচ্ছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সালাম শুনলেন, শুনে জবাব দেবে। ইনি কাকে সালাম দিল? রাসূলুল্লাহকে। কি বললেন? মানে কি? ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আল্লাহ রহমত বর্ষণ হয়ে যাক। হুজুর বলছেন ওয়ালাইকাস, হুজুর উত্তর দেবে ওয়ালাইকাস সালাম ইয়া নজরুল, যা যা নজরুল, তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করে দিক। যে 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 মুস্তাফা হুজুর যদি একবার জুবান দিয়ে বলে দেয়, হ্যাঁ, যে নবীর কথায় চাঁদ দুটুকরো, যে নবীর কথায় ডুবে যাওয়া সূর্য উপর দিকে, যে নবীর কথায় ওমর মুসলমান, যে নবীর কথায় হ্যাঁ দুজনের খাবার 1400 সাহাবা খেয়েছে, যে নবীর কথায় এক গিলাস দুধ 80 জন 40 জন সাহাবা পেট ভরে পান করেছে, যে রাসূলুল্লাহ দোয়া চেয়েছে, কাবা আল্লাহ কেবলা করে দিয়েছে, সেই মুস্তাফা যদি একবার বলে যা যা নজরুল, তোর উপর আল্লাহ রহমত বর্ষণ হয়ে যায়। আমার বাপজানের রহমতি রহমত, বরকতি বরকত, রহমতি রহমত। বলেন ইনশাআল্লাহ। বাপ হসপিটালে ভর্তিরাম হয়েছে না হয়নি? মা হসপিটালে ভর্তিরাম সিচুয়েশন হয়েছে না হয়নি? যখন এরম হবে মদিনা দেখে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। হুজুর হুজুর হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমার আল্লাহ উম্মতের খবর রাসূলুল্লাহকে দেয়। আপনার মাথায় যন্ত্রণা হয় না কোনোদিন? হ্যাঁ, সর্দি হয় না, কাশি হয় না? আমার রাসূলুল্লাহকে আল্লাহ বলে যে তোমার ওই উম্মতের মাথা যন্ত্রণা হচ্ছে, ওই উম্মতের সর্দি হয়ে গেছে। হ্যাঁ, তা তোমার আব্বা হসপিটালে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ খবর দিবে না? আল্লাহ যদি চাই রাসূলুল্লাহকে বলবে, হ্যাঁ তোমার ওই উম্মতের আব্বার শরীর খারাপ, হসপিটালে ভর্তি, খুব পেরেশানে আছে। তুমি তখন এখান থেকে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর জবাব দেবে। যখনই হুজুর জবাব দেবে, জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে, জবাব দেওয়ার সাথে সাথে কি হবে? আমার আল্লাহ তোমার আব্বাজানের শরীর ভালো করে দেবে। খুন পেচ্ছিলে না, খুন মিলে নে, এখানে ওখানে দৌড়চ্ছ বিলাট ব্যাংকে,
কোথাও খুন পাওয়া যাচ্ছে না, মুস্তফাকে সালাম দিবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিবে, দেবে খুন আসান, ফোন করে হ্যালো, হ্যাঁ এইখানে পাওয়া গেছে, তাড়াতাড়ি চলে আসো, দেবে, তোমার জীবন আসান হয়ে যাবে। জোরে বলেন, পারবেন না? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সনদি ইয়া সনদি ইয়া রবি ইয়া রবি ইয়া মক্কি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া মাদানী ইয়া ফরশি ইয়া ফরশি ইয়া হাসমি ইয়া হাসমি ইয়া কুরেশি ইয়া কুরেশি ইয়া কাই ইয়া রাসূলুল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূল, কুম নয় কা, কি আসসালামু আলাইকা, কুম বহু বছর, কা এক বছর। প্রশ্ন রাখতে হবে যে আমি যখন একা হেঁটে হেঁটে আসি তখনও তো বলি আসসালামু আলাইকুম, কেন? তো আপনি তো একা এসছেন, কারণ আমাদের সাথে দুটো ফেরেশতা আছে, এজন্য আমরা বলি আসসালামু আলাইকুম। হুজুরের কাঁধে কোনো ফেরেশতা নেই, সাহস আছে হুজুরের কাঁধে ফেরেশতা বসে থাকবে? হুজুর পাককে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে, ফেরেশতার জন্য রহমত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। অতএব বেশি বেশি করে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বালাগালুলা বিকামালিহি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा का घराना सलामत रहे। আপনাদের কিন্তু বাচ্চাগুলোকে শেখাতে হবে। ইমাম গাজ্জালী হুজুর বলছেন বাচ্চা ছেলে কাঁচা কঞ্চি, কিসের মতন? কাঁচা কঞ্চি, কাঁচা কঞ্চি যেদিকে মুড়াবে সেদিকে মুড়বে। আপনাদের বাচ্চাদের হাল কিন্তু খুব খারাপ, আপনাদের ভয় নেই। আপনাদের একটা বাচ্চা ছেলের দিলের মধ্যে একটা খৌফ থাকে না, যে বড় বসে আছে, বাপ বসে আছে, এসব কিচ্ছু নেই, এসব আপনাদের কোনো পরোয়া করে না। না 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 না, এখন শিখালে হবে, ঘরে শিখাতে হবে। রাগ করছেন আপনারা? শিখাবেন, কোন আপনাদের পরোয়া করে না। একটু বড় হয়ে গেলে আপনাকে মারতে আসবে। আর হুজুর পাক বলেছে যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, তারা আমার উম্মতের বাইরে। শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। নিজের হুজুর বলছেন কুয়ান ফুসিকুম, আল্লাহর কুরআন শরীফে আল্লাহ বলেন কুয়ান ফুসিকুম ওয়াহলিকুম নারা, নিজে আগুন থেকে বাঁচো, নিজের পরিবারকে আগুন থেকে। এগুলো তো আপনাদের পরিবার, কলিজার টুকরা। এই বাচ্চাগুলো আপনাদের কি বলেন? এদের করে আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আপনি বাপ বাঁচান, যদি না বাঁচান ওই আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। আপনারা সকলে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। যারা ওই প্যান্ডেলটার বাইরেটায় বসে আছে, ওই মানে একটা দুটো ভাগ হয়ে গেছে, আপনারা চুপ করেন তো, ভিতরের লোক বাইরের লোক তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরেকবার দেন, নারায়ে তাকবীর। আচ্ছা আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এতক্ষণ দেন না কেন এত জোরে? হ্যাঁ আস্তে হাসে, অত অঙ্ক হাসতে গুনাহ হবে। এতক্ষণ দেন না কেন? সবাই একসাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একদিন শাহ হুজুরের, আমি যেখানে গিয়েছিলাম আমি ওখানে বললাম যে আমি ওখানে আল্লাহর ওলির জলসায় যাব, আল্লাহর ওলির জলসায় যাব। আমি দুবার তিনবার এই কথাটা ওনাদের বলেছি। কথা হচ্ছে একদিল শাহ হুজুরের আল্লাহর ওলির জলসা। হ্যাঁ, ইনারা তো আশেকে খুদা ছিলেন, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আশেকে খুদা ছিলেন, আল্লাহর মোহাব্বত ইনাদের দিলে খুব ভরে ছিল। একবার জোরে বলেন। মুসলমান সেই জলসায় এসে বসেছেন, একটু আল্লাহর নাম আদবের সঙ্গে খুব ভালোবেসে বেসেলেন, নারায়ে তাকবীর, 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 নারায়ে মুস্তাফা। আমি এইটা আমি সব জায়গায় প্রচার করছি, গোটা বাংলায় এটা প্রচার, অনেক জায়গায় আল্লাহর শুরু প্রচার হয়েও গেছে। হ্যাঁ, সব জায়গায় অনেক জায়গায় শুরু হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা 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 মারহাবা।
नाराए मुस्तफा मरहबा मरहबा, नाराए मुस्तफा, नाराए मुस्तफा, नाराए मुस्तफा, नाराए मुस्तफा, नाराए मुस्तफा, नाराए मुस्तफा। एक दिल शाह हुजूरेर 63तम বাৎসরিক ইসালে সওয়াব, एक दिल शाह हुजूरेर 63तम বাৎসরিক ইসালে সওয়াব। नारे तकबीर। मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। ए नकीरैन बोले मुझे कब्र में, ए नकीरैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाज़े 50, हुक्म था के अदा हो नमाज़े 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्द मन तो के सर पर है साया फिगन, दर्द मन तो के सर पर है साया फिगन, आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, मुजद्दिदिया आस्ताना सलामत रहे, दादाजी का आस्ताना सलामत रहे, दादाजी का आस्ताना सलामत रहे, आशिकों का घराना
सलामत रहे। आशिकों का घराना सलामत रहे, एक दिल सा का आस्ताना सलामत रहे। अल्लाहुम्मा। আমি কেন সালাম ক্যাম্প পড়ে দিলাম জানেন? এই কারণেই পড়ালাম, আমরা জিকির করছি কার? আল্লাহ। আল্লাহর জিকির হলে এরম হাল থাকে না। আর এই হালে আল্লাহর জিকির করতেও নেই, মিজাজ দরকার, সেই মিজাজে আল্লাহর জিকির। আল্লাহর জিকির হবে, বান্দা ভুলে যাবে সব কিছু। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর জিকিরে সব কিছু ভুলে যাবে, তাহলেই তো জিকির। আপনারা আপনাদের মাহবুবদের জিকির কেমন করে শোনেন? বল না, তারপরে কি হলো বল না, একই কথা বারবার। আপনার বন্ধু বলে ধর, কতবার জিজ্ঞেস করবি, একটা কথা বল না, আরেকবার বল না। আল্লাহর প্রতি মহব্বত থাকলে কিরম ভাবে জিকির শুনবেন আপনি? সব ভুলে যাবেন। খাতা পাবেন, সর এখন সরে যান, কথা বলি, সর আগে অশুনতে দে, এই হাল থাকবে। কথা ঠিক না ভুল বল? কিন্তু আপনাদের এই সবাই না, ইল্লা মাশা আল্লাহ মাফ করেন, আমি সবাইকে বলছি। এজন্য হুজুর পাক বলছেন, অজ তোমরা ততক্ষণ শোনাও যতক্ষণ সে শুনতে চায়। কথা বুঝতে পেরেছেন? হুজুর পাক বলছেন, যখনই দেখবে অজ একটু এর সঙ্গে সঙ্গে, আমি সেই দিকে খেয়াল করে, আল্লাহ মাফ করেন, আমি সংক্ষেপের দিকে টেনে দিলাম। কারণ আমি রাত্রে জলসা নিই না কেন? এই জন্যেই, কারণ হচ্ছে এই সময় ঘুমোবার সময়। কজন রাত জাগে বলেন না? কজন রাত জাগে? কজন? কিছু লোক আছে খাস, হুজুর বলছেন ইজারু জাকের আল্লাহ, খাস কারা? যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। ঈশান নামাজের পরে দরুদ পড়তে হয়, একটা ওজিফা থাকে চিস্তিয়া তরিকার, পড়া হয় প্রতিদিন, লোকটাকে পড়া হয় না, চেহারা দেখলে মনে পড়ে যায় আজকে ওজিফা করা হয়নি তো, মনে পড়ে যাবে। যা, ঈশান নামাজটা এখনো পড়া হয়নি তোমার, দেখবেন মনে পড়ে যাবে, গুনার কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহর তওবা নসিব হবে, আল্লাহর কথা স্মরণ হবে। মাথায় ঢুকছে? আপনাদের এখানেও কিছু মানুষ বাপ বসে আছে যাদের চেহারা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। এই কথাটা এই জন্যই তো বলছি আমি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল। আল্লাহ আমার রুম বলছে, কোথায় তোমরা অলি খুঁজছো? অলি তো তোমাদের পাশেই বসে আছে, অলি তোমাদের মাঝখানে আছে। বলে কেন? বলে তোমরা হরিণ দেখুনি বনের? আল্লাহ আমার রুম বলছেন মাসরাবিতে, যে হরিণ, যে হরিণগুলো আছে না, হরিণগুলো একসাথে থাকে, ওই হরিণগুলোর মধ্যে কিছু কিছু হরিণের ভিতরে মৃগ নাভি আছে। এক ভর্তি, এক দল হরিণ একই পাশে পাতা খাচ্ছে, একই গাছের পাতা খাচ্ছে, একই পানি পান করছে, এক জায়গায় বসবাস করছে, একই রকমের দেখতে, কিন্তু সব হরিণকে এক মনে করে গেলে জীবনে তুই মৃগ নাভি পাবে না, কিন্তু ওই হরিণের ভিতরে একটা মৃগ নাভি দিয়ে দিয়েছে। ওই রকম তারা একই ঘরে সবাই সিংজলে বসবাস করে, সবাই এক জায়গায় থাকে, একই মসজিদে নামাজ পড়ে, একই পুকুরে গোসল করে, একই চায়ের দোকানে, একই মুদিখানা থেকে মাল কেনে, কিন্তু এই ভিড়ের মধ্যে কার ভিতরে আল্লাহ নূর পয়দা করে দিয়েছে। যেমন ওর ভিতরে, হরিণের ভিতরে যেমন মৃগ নাভি দিয়ে খুশবু করে দিয়েছে, আল্লাহ ইনাদের ভিতরে নূর দিয়ে আলো করে দিয়েছে। আর আল্লাহ রসুল বলছেন, আমার আল্লাহ হাবিব বলছেন যে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিদের জ্ঞান গরিমা থেকে পরহেজ করো, কারণ আল্লাহর ওলিরা এমনি দেখে না, আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। তাই অলিদের সোহবত হাসিল করতে হয়। মুসলমান আল্লাহর মহব্বত হাসিল করেন, আল্লাহর ভালোবাসা হাসিল করেন, আমার আল্লাহকে মহব্বত করেন, পিয়ার করেন, দয়া করেন, আল্লাহকে মহব্বত পিয়ার করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে ইশক লড়ান, বেশি বেশি করে আল্লাহকে তালাশ করেন, আল্লাহকে খোঁজেন, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। আল্লামা হজরতে জুন্নুন মিসরি, আমি ওনার মাজার জিয়ারত করেছি। হজরতে জুন্নুন মিসরি হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে আশেক কাকে বলে, আল্লাহর আশেক কাকে বলে? জুন্নুন মিসরি বলছে যে যে মাহবুবকে মহব্বত করবে, মাহবুবের প্রতিটা হুকুমকেও মহব্বত করবে, আর মাহবুব প্রতিটা নিষেধকেও মহব্বত করবে। যে মাহবুবকে মহব্বত করবে, মাহবুবের সব মাহবুবকে মহব্বত করবে। হুজুর নবীকে ভালোবাসে, মাহবুব এ আশেক নবীকেও ভালোবাসবে। আল্লাহ বলেছেন মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল, আল্লাহ বলছে হাসুনা উলাইকা রফিকা, আমার খুব ভালো বন্ধু এরা। যে আল্লাহকে মহব্বত করে, আল্লাহর বন্ধুতে করেও মহব্বত করে। মাথায় ঢুকছে তো? আল্লাহর হুকুমগুলোকে, আল্লাহর ভালো নামাজকে ভালোবাসে, আশেক নামাজকে ভালোবাসবে। আল্লাহ রোজাকে ভালোবাসে, আশেক রোজাকে ভালোবাসবে।
বাচ্চা দেখেছেন, কে বলেন তো? বাচ্চা। এগুলো কিন্তু আপনাদের ঠিক করতে হয়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি এই মসজিদটায় কিন্তু অনেকবার নামাজ পড়ে, একবার মনে নামাজ পড়ে গিয়েছি, একবার এসেছিলাম। যাই হোক, এই মসজিদের সামনে দেখে রাস্তা আছে না, ওইদিকে তো জলসায় যাই, এখানটা আমি কোনোদিন জলসায় আসিনি। যাই হোক, আল্লাহ নিয়ে এলেন, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। কথা ঠিক না হলো বলেন? হ্যাঁ। তবে একজন লোক উস্কো খুস্কো চুল, জুতো নেই পায়ে, ছিঁড়া খুঁড়া জামা, গোটা গায়ে মাটি ফাটি লেগে ভর্তি হয়ে আছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ও লোকটাকে দেখে আপনারা কি বলেন? লোকটা কি বলে? আমি পাগল, আমি পাগল, আমি পাগল। না না, তার অবস্থায় কথা বলে, তার হাল কথা বলে। আরেকজন দেখে ফারারি গাড়ি করে, রলেক্সের ঘড়ি, আর শান শওকাত অনুযায়ী আইফোন, বড় মোবাইল একটা, তার হাল কি বলে? সে কি ধনী? সে বলেন আমি বড় লোক, তার হাল, তার চলাফেরা বলে বড় লোক, আর এর হাল বলে কি ফকির, গরিব, ভিখারি, পাগল। মাথায় ঢুকছে? আপনাদেরও হাল কথা বলছে, আপনাদেরও হাল কথা বলছে। লোন ভরে গেছে, লোন বলো না, সিনজোরে লোন ভরে গেছে না? লটারির টিকিট এবার নতুন করে শুরু করেছে, লটারির টিকিট। মাথায় ঢুকছে, কথা বলছে, বুঝতে পেরেছি। মেয়ের আর পর্দা করে না, ঘরে ঘরে ঝামেলা হয়। রাগ করছেন আপনারা? হুজুর আপনি জানলেন কি করে? আমি বললাম ওই তো, আল্লাহ তো জানোয়ার করে পাঠাইনি, গরু ছাগল করে পাঠিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষকে তৈরি করে। মাথায় ঢুকছে? গরু ছাগল নয়, গরু গাধা নয়, আল্লাহ বিবেক দিয়েছে, বিবেক। এখন আমি নিজের অলিত্ব ফুটাচ্ছি না, এ কোনো কারামত নয়, এটা জ্ঞান। আল্লাহ যেটা দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের বলছি। স্বামী স্ত্রী ঝগড়া, তাল্লাকের ঘটনা, মারামারি, কেন? কারণ শরিয়াত উঠে গেছে, শরিয়াত উঠে গেছে। হ্যাঁ, শরিয়াত উঠে গেছে। অলিদের সামনে বিয়াদবি, নবীদের সামনে বিয়াদবি, আল্লাহ রহমত নেই। খুব সাবধান, পরিবর্তন হন, পরিবর্তন হন। একটা বেদাতি দল আছে, জানেন কি জানি না, বেদাতি দল, নাম কি? আহলে হাদিস। কি বেদাতি দলের নাম কি? এটা তো খুব ঝগড়া আছে নাকি, মারামারি নাকি? যাই হোক, আহলে হাদিস বেদাতি দল, এটা কি বলেন? বেদাতি দল। এদের লেগে সমাজ শেষ হয়ে যাচ্ছে। এরা অলিদের কাছ থেকে সরাচ্ছে, নবীদের কাছে বলছে নবীর মাজার জিয়ারত করা হারাম, নানা রকমের ফতোয়া দিয়ে 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 জওয়ানগুলোকে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন। ও হচ্ছে বেদাতি দল। ওরা কি বলে জানেন? ওরা বলে যারা ইমাম মানে তারা সব মুশরিক। আপনি ইমাম মানেন না? ইমামে আজমকে মানেন না? ইমাম আজম মানে ইমাম আজম, ইমাম আজম আমরা মানি, আমাদের কি বলে? মুশরিক। মুশরিক কাকে বলে? মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বলছে কোরআন শরীফে দু রকমের কাফের। এই তুমি ঘুমোলে হবে, তুমি দাওয়াত করো, তুমি ঘুমোচ্ছ, চোখ খুলে রাখো। খুব খাটাখাটনি হয়ে গেছে নাকি? কাফের কয় প্রকারের? দুই প্রকারের। এক কিতাব অস্বীকারী কাফের, এক মুশরিক কাফের। তাহলে আমাকে কি বললো? আমরা ইমাম মানি, আমরা সব মুশরিক, আমরা কাফের। তাহলে আমরা সব কাফের, ওরা শুধু মুমিন। ঢুকছে? আমরা সব কি কাফের? কাফের মুশরিকে সালাম, এই কাফের মুমিনে সালাম হয়, কাফের মুমিনে সালাম হয়, খবরদার। এজন্য মুজাদ্দিদ জামান বলেছে আহলে হাদিসদের করে সালাম দেওয়াও না জায়েজ। ফতোয়া লিখে দিয়েছিলেন। তখন আহলে হাদিসের বড় বড় সব যারা বেদাতি আহলে হাদিসের যে বড় বড় আলেম ছিল সব গেল, যে বলে আপনি কি বলছেন, আমাদেরকে সালাম দিতে পারেন? বলে আমি কি করি? তুমি তো বলেছো ইমাম মানলে মুশরিক, আমরা ইমাম মানি, আমরা তো কাফের, তোমরা মুমিন, আমাদের করে সালাম তোমাদের সাথে কি আছে? মাথায় ঢুকছে? আল্লাহ মাফ করেন। এই ইরা অলিদের সামনে গুস্তি, আল্লাহ অলিদের সামনে গুস্তি, খবরদার। অলি কাকে বলে? আল্লাহ নিজে বলছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, আল্লাহ শব্দটা যখনই আল্লাহ ব্যবহার করেছে বলে খবরদার, খুব সাবধান। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিয়া উলিয়াদের আল্লাহ, এদের ভয়ও নেই, এদের দুঃখও নেই। এরা সারা জীবন আল্লাহর ইশকে কাটিয়ে দিয়েছে, আল্লাহর মহব্বতে কাটিয়ে দিয়েছে, আল্লাহর সঙ্গে জান লড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। খবরদার, এদের সঙ্গে বিয়াদবি করবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ। হাদিসে কুদসির মধ্যে এসেছে যারা ওলিদের সঙ্গে দুশমনি করে, আল্লাহর আশিকদের সঙ্গে যারা দুশমনি করে, আল্লাহ তারা যারা তৈরি থাকে কিয়ামতের ময়দানে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আছে, ওলিদের বিরুদ্ধে কথা বলবেন না।
খুব সাবধান, আমার বিরুদ্ধে কথা বল। জুনায়েদ, তুই লজ্জা লাগে? তুই পীরের বেটা। বলেন, অসুবিধা নেই, দাদা হুজুরকে বলেন। আমার দাদুজান ছোট হুজুর তো কবরে চলে, কি উনি কি করে আশেকের রাসূল ছিলেন। আহা, খবরদার। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, পরিবর্তন হন। আমরা মনে মনে করেন জুনায়েদ ভালো না, আমার গুনার খবর যদি জেনে যান, মুখে থুতু ফেলে ঘাট ধরে বের করে দেন। আল্লাহর কসম খেয়ে বলছে, যার কুবজায় কুদরাতে আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছে, আমার গুনাহ, এক রাতের গুনাহ যদি দেখে ফেলেন আপনারা, কত রাত আমার জীবনে কেটেছে, এক রাতের গুনাহ যদি দেখে ফেলেন, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বুকে থুতু ফেলে বলে, তুই গরম দেখাচ্ছিস, তুই বড় বড় কথা, ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবে। অতএব আমরা সবাই গুনাহগার। আল্লাহ বলছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তো ক্ষমা করেনেওয়ালা। আল্লাহ বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খবরদার, তোমরা যারা বান্দারা যারা জুলুম করে ফেলেছো নিজের উপরে, লা তাকনাতু মির রাহমাত, আল্লাহর রহমতে নিরাশ হয়ে যাও। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা, নিশ্চয় যুনুবা ওয়া জামিয়া, আল্লাহ নিশ্চয় তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। অতএব আল্লাহর দিকে ফিরে আসেন, মেহনত করেন, বেশি বেশি করে আল্লাহকে রাজি খুশি করেন। আল্লাহ যাদের করে মহব্বত করেন, আপনারাও তাদের করে মহব্বত করেন। লোন নেবেন না, সুদ লিবেন না, সুদ লিয়াও হারাম, সুদ দিয়াও হারাম। লানাতুল্লাহি আলাইকুম, আল্লাহর লানত হয়, আল্লাহর লানত হবে। আর তোমার কি মনে, তুমি ঘরে শান্তিতে থাকবে? হ্যাঁ, ঘর করছো, বাড়ি করছো কি দিয়ে? সুদের পয়সায়, হারাম। সুদের পয়সায় ঘর করা, লোন নিয়ে ঘর করা কি? লোন নিয়ে ঘর করা কি? হারাম। খবরদার নেবেন না, লোন নিবেন না। বলেন ইনশাআল্লাহ। লটারির টিকিট কাটবেন, লটারির টিকিট কাটছে তো? লটারির টিকিট কাটে না এখানে? আমি তুমি মনে করছো আমাকে বলছো? না না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, না না, আমি সবাইকে, আমি উর্ফে আমে বলছি, লটারির টিকিট হচ্ছে না, হয়নি। মুসলমানই তো দোকান করেছে। হ্যাঁ, আল্লাহ মাফ করে, এই আম হয়ে গেছে। খবরদার, লটারির টিকিট কাটবেন না। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হ্যাঁ। আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, আল্লাহ যাকে যা দিয়েছে, লটারির টিকিট লাই কেন? যে একটা যদি ঠক্কা ফক্কা লেগে যায়, একটা যদি কোটি লেগে যায়, একটা যদি কোটি লেগে যায়, এই জন্য কাটছে তো। আবু হুরায়রা হুজুর বলছে, আল্লাহ যাকে যা দিয়েছে, সে যদি আল্লাহর দিওয়াতে সন্তুষ্ট হয়ে যায়, সে আল্লাহর দরবারে যা নিয়ে যাবে, আল্লাহ তার নিয়ে যাওয়াতে সন্তুষ্ট হয়ে যাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?